পশ্চিম বাংলায় ইন্ডিয়াতে সেখানে বসবাস করা বাঙালি মুসলমানও তো অনেক আছে, তাদেরকে পুশ ইন করা হচ্ছে। শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান, বাংলাদেশের মানুষ, তাকে পুশ ইন করছেন না কেন? শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান, বাংলাদেশের মানুষ, তাহলে তাকেও পুশিন করছেন না কেন? সরাসরি ভারতের প্রতি এমনই প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সীমান্তে মুসলমানদের জোর করে পাঠানো হচ্ছে বাংলাদেশে, আর ভারতে আশ্রয় পাচ্ছে বাংলাদেশের দুর্বৃত্ত, খুনি আর অর্থ পাচারকারীরা। ঠিক এই দ্বিমুখী আচরণ নিয়েই ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির এই নেতা। নয়াপল্টনে এক অনুষ্ঠানে রিজভী বলেন, ভারত শুধু রাজনৈতিক সুবিধার জন্য অনুপ্রবেশের নাটক করছে। ব্যাংকের টাকা পাচারকারী, গণহত্যাকারী, লুটেরা এদের আশ্রয় দেওয়া হয়েছে ভারতে, কিন্তু শেখ হাসিনা সহ তাদের কাউকেই পুশিন করা হচ্ছে না। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে ভারতের এমন আচরণ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ভারতে আশ্রয় নেওয়া দুর্বৃত্তদের প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, যে সমস্ত দুর্বৃত্তরা পালিয়ে ভারতে গেছেন তাদের পুশিন করা হচ্ছে না। হাজার বছর ধরে যেসব মুসলমান নাগরিক ভারতে বসবাস করছেন, যারা বাংলা ভাষায় কথা বলেন, তাদের বাংলাদেশি আখ্যা দিয়ে জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। সরকারের উচিত এদের পুশব্যাক করা। তিনি আরো বলেন, এটা নতুন নয়, আগেও এমন চেষ্টা হয়েছে এবং তখন তা পুশব্যাক করা হয়েছিল। একটি দেশপ্রেমিক জাতীয়তাবাদী সরকারের জন্য এটাই উচিত কাজ। রিজভীর অভিযোগ, ভারত এমন একটি সরকার চায় যেটি তাদের পছন্দ মতো চলবে। জনগণের পছন্দ অপছন্দ তাতে তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো তাদের মনোনীত প্রতিনিধিকে ক্ষমতায় রাখতে চায়, আর শেখ হাসিনা সেই প্রতিনিধির ভূমিকায় ছিলেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।